হচ্ছে আমাদের হবে কি হবে রিঙ্কি? পিঠা। পিঠা আর কি? পিঠা করবো আর কিছু না। আচ্ছা দেখুন আজকে রেসিপিটা হবে শুধু পিঠা। এই যে নারকেল, এই যে আটা। এখন পিঠা তৈরি করব। এই যে এরকম পিঠা হবে, এরকম তৈরি করার পর তৈরি করবো। চলো দেখি কিভাবে করতে হয় এটা। এই যে হাতের তালুর মধ্যে একটু 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 আটা দিয়ে তবে ডললে তৈরি হয়ে যাবে। তারপরে এগুলো যখন বেশি হয়ে যাবে যাতে গায়ের সঙ্গে না লেগে যায়, এর গায়ের সঙ্গে ওর গায়ের সঙ্গে যাতে লেগে না যায়, তার জন্য এটা এরকম করে হাত দিয়ে ঝেড়ে দেবে, অন্য জায়গায় রাখতে হবে। মানে একটা পাত্রে রাখা দিলে হয়ে যাবে না? এইভাবে, হ্যাঁ। তাহলেই হবে। আর অল্প হলে তো হয়ে যাবে তোমার, না? হ্যাঁ, আর অল্প হলে শেষ, তারপরে রান্না হবে। ঠিক আছে, এটা তুমি করো। বেশ, আমাদের পিঠা রেডি হয়ে গেছে। এখন এখন কি করবে এটা? এটা রান্না হবে। এখন চোখের পাতে যাবো, তারপরে চলো সব ঢেলে নিই, তারপরে চোখা পাড়া দিয়ে দেখাবো আপনাদেরকে। ভালো করে দেখবেন। পিঠা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যাই চোখা পাড়া বসবে রিঙ্কি, যাই রান্না করবে। কীভাবে কী করতে হয় সব আপনাদেরকে রিঙ্কি বলে দিবে, আপনারা সব দেখবেন ভালো করে। প্রথমে দেখুন বাদাম ভেজে নিচ্ছে, এখানে দুধ আছে। তারপরে কী করবা? তারপর কী করবা? খেলা করবা? চলো এইটা দেখাচ্ছি, এগুলো সব করে নিই। তারপরে পিঠাটা কখন ছাড়বা? দুধ গরম হয়ে জল খাবে, এই দুধটা গরম হবে। তারপরে এটা দেখুন আজকে কী আইটেম, এটা কী বলে রেসিপি? সলতা পিঠা। দেখুন কীভাবে করে। এই যে আমি একটু বাদাম ভেজে নিলাম, তারপরে বাদামটাকে নোড়া দিয়ে একটু ভাঙে নিব। আর এই যে ডেচকির মধ্যে পাতিলের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, দুধ গরম হবে, তারপরে পিঠাগুলো ছাড়বো। এই জন্য ততক্ষণ দুধ গরম হওয়ার আগ পর্যন্ত আমি এক পাশে কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিলাম, কারণ আমার বড় ভাত খাবে, তার জন্য আলু সিদ্ধ করে দেবো। তো এই যে আলু সিদ্ধ হোক, একদিকে আমার দুধ জাল হোক, আর আমি বাদামটাকে ভেঙে নেব। তো আলু তো এমনি সিদ্ধ হবে না, ওই জন্য আলুগুলো কেটে নেব। এবার এই যে আমার ভেজে নেওয়া বাদামগুলো আমি এখন শিল দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে খোসা থেকে আলাদা করব বাদামগুলোকে। এভাবে এইদিকে আমার চোখাও নিভে যাচ্ছে, ওই জন্য আগুন ঠেলে দিচ্ছে, আর এক হাতে এই বাদামের খোসা ছাড়াচ্ছে। ছাড়ানোর পরে এইভাবে হাওয়া দিলেই আস্তে আস্তে সব খোসা বাদাম থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই যে গাইস দেখুন, দেখাচ্ছি আপনাদের, বাদামগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এই যে দেখুন দেখুন, হাত দিতে খোসা ছাড়িয়ে যাচ্ছে। আপনি এই যে হাওয়া দিলে সব কিছু আলাদা। আর এইদিকে আমার দুধের উতাল চলে আসছে। এবার আমি কি করব, এবার আরেকটু জোরে আঁচ দিই, বেশি করে ভাপ উঠুক। ভাপ না উঠলে পিঠা ছাড়লে পিঠা গলে যাবে, এই জন্য বেশি করে ভাপ উঠুক। এই যে অর্ধেক পিঠা আমি ছাড়ে দিচ্ছি, তোমার দাদা ভিডিও করতে ভুলে গেছে। এই যে এবার বাদাম দিয়ে দিলাম, বাদাম দিয়ে দেওয়ার পরে যে একটু ঘেটে নিতে হবে, যাতে নিচের তলায় না লেগে যায়। হাঁড়ির তলায় লেগে গেলে তখন আবার পোড়া পোড়া গন্ধ হবে। তো এই জন্যই এখন ঘাটতেই হবে, ঘাটতে থাকতেই হবে যাতে লেগে না যায়। এই জন্য আমি ঘাটতে আছি। কিছুক্ষণ ঘাটার পর রেখে দিতে হবে একটু সিদ্ধ হওয়ার জন্য। পাতার জল দিচ্ছি তো এই জন্য মাঝে মাঝে নেমে যাচ্ছে, ধোঁয়া হচ্ছে চোখা। আমাদের মাটির বাড়িতে তো গ্যাস নাই, তার জন্য আমরা এরকম উনুনে রান্না করি, আর এত ধোঁয়া।
দেখুন আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে, আমরা খাবো গরম গরম। এই যে এখানে যে রিঙ্কি, এই যে মা, আর এই যে আমি খাবো এখন রেসিপি। সলতা পিঠা একে বলে গাইস, সলতা পিঠা দেখুন রিঙ্কি তৈরি করেছে। কেমন লাগছে খাবে? ভালো লাগছে? তুমি খাও, আমি খাবো এখন। দেখুন রেসিপিটা। হ্যাঁ সেই স্বাদ। পিঠাটি রাত্রে তৈরি করা হয়েছে, এই জন্য ভিডিওটি এমন লাগছে। রাত্রেবেলা আমরা পিঠা বানিয়েছি গাইস। তো আপনারা ভালো করে দেখবেন, পুরো ভিডিও দেখবেন। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর কমেন্ট করেন। ঠিক আছে গাইস, ভালো থাকুন, আমরাও ভালো থাকি।